বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভোটার হিসেবে নিবন্ধনের আবেদন করেছে ১৫ লাখের বেশি প্রবাসী। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত থেকে নিবন্ধন করেছে মাত্র ৩৮,৫৭৪ জন। অথচ এই দেশে বসবাস ১২ লাখেরও বেশি বাংলাদেশির। নিবন্ধনের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে প্রযুক্তিগত জটিলতা। অনলাইনে আবেদনকালে ফোনে সময়মতো ওটিপি না আসায় বারবার চেষ্টা করেও নিবন্ধন শেষ করতে পারেননি বহু প্রবাসী। আবার এখনও জাতীয় পরিচয়পত্র না থাকায় ভোটার হওয়ার সুযোগ হারিয়েছেন অনেকে। পোস্টাল বিডি অ্যাপ নামিয়েছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমি যে কয়বারই ট্রাই করেছি রেজিস্ট্রেশন করার, আমি ওটিপি পেতে ব্যর্থ হয়েছি। তারপর এই একাধিকবার ট্রাই করার পরে আমার রেজিস্ট্রেশনের মেয়াদ চলে গিয়েছে। দ্বিতীয় দফায় যখন আবার মেয়াদের টাইম আসলো, তখন আমি আবার ট্রাই করেছি, দ্বিতীয়বারও আমি ব্যর্থ হয়েছি। আমরা যে সকল প্রবাসীরা ভোটার হওয়ার জন্য নিবন্ধনের জন্য রেজিস্ট্রেশন করতে গিয়েছি, তার মধ্যে অনেক সময় দেখা গিয়েছে যে সময় মতো ওটিপি আসেনি। বিশেষ করে ওটিপি না আসার কারণে বা সময় মতো না আসার কারণে বিপুল সংখ্যক প্রবাসী যারা ভোটার হতে আগ্রহী ছিলেন তারা ভোটার হতে পারেননি। এটি অন্যতম কারণ। তাছাড়া হচ্ছে এখানে টাকা দিয়ে পোস্টাল ব্যালটটি সংগ্রহ করতে হচ্ছে পোস্ট অফিস থেকে, সেটিও একটি অন্যতম কারণ ভোটার নিবন্ধনের সংখ্যাটি বৃদ্ধি না হওয়ার। এছাড়া যথাসময়ে ও পর্যাপ্তভাবে নিবন্ধন কার্যক্রমের তথ্য প্রচার না হওয়াও একটি বড় কারণ হিসেবে উঠে এসেছে। অনেক প্রবাসী শেষ পর্যন্ত জানতে পারেননি কখন, কিভাবে এবং কোন প্রক্রিয়ায় করতে হবে ভোটার নিবন্ধন। ম্যাক্সিমাম প্রবাসীদের এনআইডি কার্ড নেই, বাংলাদেশি এনআইডি কার্ড নেই, এবং যখন রেজিস্ট্রেশন করতে গিয়েছে অ্যাপ থেকে ওটিপি আসছিল না। প্রচুর সংখ্যক কমপ্লেন ছিল যে আমরা অন টাইম ওটিপি পাচ্ছি না বা পাই নাই, তার কারণে অনেক রেজিস্ট্রেশন হয়নি। এবং তৃতীয় কারণ সেটা হচ্ছে পোস্ট বক্স নাম্বার। বাই পোস্টে আসার কারণে এখানে ম্যাক্সিমাম লোকেরই নিজস্ব কোনো পোস্ট বক্স নেই, এবং এটার প্রচারের ঘাটতি ছিল, যেটা আরো প্রচার করা উচিত ছিল আমার মতে। যে যদি কারোর নিজস্ব ব্যক্তিগত পোস্ট বক্স নাম্বার না থাকে, সেই ক্ষেত্রে তারা কি করবে, সেটা এত প্রচার হয়নি। যদি এটা হতো, আমার মতে এটা ১ লাখ ১.৫ লাখের উপরে ক্রস করতো, বা হয়তো আমিরাত প্রথম স্থান অধিকার করতো রেজিস্ট্রেশনের ক্ষেত্রে। প্রচুর প্রবাসীদের এখনো এনআইডি কার্ড হয়নি, এবং যাদের এনআইডি কার্ড হয়েছে তাদের টেকনিক্যাল কারণে অনেকের যে পাসওয়ার্ড, ওটিপি, এই জিনিসগুলো ভোটার রেজিস্ট্রেশনের জন্য যেটা খুব ক্রুশিয়াল, সেখানে অনেক সমস্যা তৈরি হয়েছে। প্রথমবার যে কোনো কিছু করতে হলে এই সমস্যাটা হয়। আরেকটা বড় কারণ এটা হচ্ছে প্রথমবারের মতো প্রবাসীরা ভোট দিতে যাচ্ছে। বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে এই প্রথম প্রবাসীরা ভোট দিতে যাচ্ছে। কাজে টেকনিক্যাল সমস্যার পাশাপাশি অ্যাওয়ারনেস বিল্ডিং আর প্রথমবার হওয়ার কারণে অনেকের মধ্যে আগ্রহ চেয়েও সন্দেহের বিষয়টা বেশি থাকে। আমি মনে করি কয়েক দফা, কয়েক টার্ম ইলেকশন হলে এই সংখ্যাটা বেড়ে যাবে। এত প্রতিবন্ধকতা পেরিয়েও যারা নিবন্ধন সম্পন্ন করেছেন এবং ব্যালট পেপার হাতে পেয়েছেন, তারা এখন ভোট প্রদানের অপেক্ষায়। প্রতীক বরাদ্দের সঙ্গে সঙ্গেই দ্রুত ভোট দিয়ে তার ডাকযোগে দেশে পাঠাতে প্রস্তুত তারা। আমি আরিফুল ইসলাম এটা সংগ্রহ করছি 20 দিরহাম দিয়ে। ইনশাল্লাহ আমি আমার পছন্দের ফাট থেকে ভোট দিব বাংলাদেশ, নতুন বাংলাদেশের জন্য। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা আমিরাত থেকে অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত। এই ফার্স্ট টাইম আমরা প্রবাসীরা ভোট দেওয়ার সুযোগ পেয়েছি। এখানে কোনো প্রতিবন্ধকতা নাই, আমরা যাকে ইচ্ছা তাকে ভোট দিতে পারবো। আমার প্রবাস জীবন 4 বছরের, তবে আমি ভোটার হয়েছি প্রায় 1 যুগ আগে। ইতিমধ্যে আমার ভোটার হওয়ার পরে প্রায় 3টি নির্বাচন গিয়েছে, আমি এখন পর্যন্ত ভোট দিতে পারিনি। আমি সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ, এবং ডক্টর ইউনূস স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। উনি না আসলে এই সিস্টেমটা হতো না, আমরা প্রবাসী থেকে ভোট দেওয়ার সুযোগটি পেতাম না। প্রবাসীরা বলছেন, এই ভোটাধিকার শুধু ব্যালট নয়, এটি প্রবাস থেকেও দেশের সঙ্গে যুক্ত থাকার এক গভীর অনুভূতি।